এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। বাস্তব জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই, তাই দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নেবেন না, শুধু গল্পের আনন্দ নিন। দিনটা অমাবস্যা। ঠাকুরমশাইয়ের বাড়ির বারান্দায় বসে আছি। বেশ ফুরফুরে বাতাস দিচ্ছে। মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে মনে হলো আজকের দিনে ভূতের গল্প বেশ জমবে। ওই সময় দেখলাম দূরে কোথায় বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের গর্জন আমরা স্পষ্ট শুনতে পেলাম। বলি ঠাকুরমশাই, আজকে কিন্তু আপনি গা ছমছমে কিছু না বললে চলবে না। এমন একটা গল্প বলুন যার মধ্যে একটা শিহরণ থাকবে। যা বলেছ কিশোরী, অমাবস্যা মানেই একটা ভয়ের আবহ থাকবেই সেই গল্পে। বলে ফেলুন চটপট। বৃষ্টি পড়লেই তোমাদের দেখছি গল্প শোনার ইচ্ছেটা দ্বিগুণ হয়ে ওঠে। এই বৃষ্টির দিনে তোমরা কিছু গন্ধ পাচ্ছ? অরণ্যের গন্ধ? সিগারেট এনেছো তো? গন্ধ মানে অরণ্যের গন্ধ, তাও আবার এই কলকাতার মধ্যে? হাসালেন। এই নিন আপনার দক্ষিণা এবং পছন্দের ব্র্যান্ড পাসিং শো। ভয় যদি পেতে হয় তাহলে আমার একবারের অভিজ্ঞতা শোনাই। সেবার আমি গিয়েছিলাম উত্তরবঙ্গের দেউলবাড়ি গ্রামে। সেখানে যাওয়ার একটা কারণ ছিল। সেইখানেই বিরাট সংঘাত করতে হয়েছিল আমাকে। বলছেন কি? কি হয়েছিল? বন্ধুর ডাকে সাড়া দিয়ে অনেক দিন আগে গিয়েছিলাম তার বাড়ি। সে ব্যবসা করত। নানাবিধ মূর্তি বাইরে থেকে তার কাছে আসতো। কিন্তু এবার যে মূর্তি সে জোগাড় করেছিল সেটা আমাকে দেখাবে বলে আমন্ত্রণ জানিয়েছিল। তখন মটলেনেই থাকি, বিয়ে হয়ে গিয়েছিল। তবুও পথে পথে ঘুরে বেড়ানোর ঝোঁকটা কমেনি। বন্ধুর কাছে যেতেই সে আমাকে আপ্যায়ন করলো এবং বলল, আরে তারানাথ, আয় আয় আয়, তুই তো দেখছি অনেক পাল্টে গেছিস রে। হ্যাঁ, তা তোর নাকি শুনলাম এখন অনেক নাম ডাক। আরে ছাড় না, যে কারণে আমাকে ডেকেছিস সেটা বল। সে আমাকে তার কাছে থাকা একটা কোষ্টি পাথরের মূর্তি দেখালো। মূর্তিটা অনেক দিনের পুরনো এবং তাতে মাটি লেগেছিল। ওই মাটি সরিয়ে আমি দেখলাম সেটা একটা তান্ত্রিক দেবীর মূর্তি। ওই মূর্তি উগ্র শ্মশানচারী সাধকরাই পূজা করে। খয়েরি কোষ্টি পাথর আর চোখে বসানো লাল রঙের রুবি পাথর। মূর্তিটা মাথা থেকে পা পর্যন্ত দেখে আমি রমেশকে জিজ্ঞাসা করলাম, রমেশ, এটা কোথায় পেয়েছিলি? দেউলবাড়ি নামে একটা গ্রাম আছে উত্তরবঙ্গে। পুরো একটা মন্দিরের নিচে পুরনো একটা সিন্ধুকের ভিতরে এটা ছিল, বুঝলি। আর তুই তো জানিস আমি বিভিন্ন জায়গা থেকে এইসব মূর্তি সংগ্রহ করি। ও আমার লোক আছে। তবে এবার গিয়েছিলাম স্ত্রীকে সঙ্গে নিয়েই ওই গ্রামে। অনেক দ্রষ্টব্য আছে দেখার মতো। ওইখানেই জঙ্গলের মধ্যে এই মূর্তিটাকে পাই। তবে ওই জঙ্গলের মধ্যে যেতে গিয়ে একটা সমস্যা হয়েছিল। মূর্তি পেতে আবার কি সমস্যা হয়েছিল শুনি? ওই স্থানীয় কিছু লোকজন আমাকে বলল ওইখানে কিছু একটা আছে, আর রাত হলেই কিছু আওয়াজ শোনা যায়। তাই নাকি? তুই তাহলে বিক্রি করে দিলি না কেন মূর্তিটা? দেবী হয়তো স্বয়ং নিজেই যেতে নারাজ। আমার অনেক বড় বড় খদ্দের আছে জানিস, তারা এসছিল। আমার কাছ থেকে এই মূর্তিটা তারা বহু মূল্যের বিনিময়ে কিনতে চেয়েছিল। এই মূর্তির আসল আকর্ষণ হলো দেবীর চোখের মণি, দুটো লাল রঙের রুবি পাথর। এই মূল্যবান রত্ন আর দেবীর প্রাচীনত্ব তাদেরকে টেনে এনেছিল। কিন্তু একদিনের বেশি কেউ সেটাকে নিজের কাছে রাখতে পারেনি। আমার এক খদ্দের আছে, তার নাম হচ্ছে মণিলাল সান্যাল।
উনি যেদিন মূর্তিটা নিয়ে গেলেন তার পরদিন ওনার স্ত্রী আমার কাছে এলেন। ওনার স্ত্রী এসে আমাকে বললেন, রমেশ বাবু, এ কি সর্বনাশা মূর্তি ধরিয়ে দিলেন আপনি আমার স্বামীর হাতে। মূর্তিটি নিয়ে আসার পর থেকেই তার যে হারে জ্বর আর ভুল বকা শুরু হয়েছে, আমরা তো কিছুতেই সামলাতে পারছি না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে? মূর্তিটি উনি নিজের সংগ্রহশালায় রেখেছিলেন। তারপর থেকেই উনি কার কথা যেন শুনতে পান। আমাকে দেখেই পরিত্রাহী আর্তনাদ করে বলে ওঠেন, চলে যাও শর্মিষ্ঠা, এই ঘরে থাকলে তোমার বিপদ হবে, চলে যাও। শুধু তাই নয়, আলাদা ঘরে গিয়ে শুয়েছিলেন গতকাল রাতে, দরজা বন্ধ করে দিয়েছিলেন। মাঝরাতে ওনার চিৎকার শুনে আমি আর বড় ছেলে দুজনে দরজার বাইরে দাঁড়িয়ে বারবার অনুরোধ করতে থাকি দরজা খোলবার জন্য, কিন্তু দরজা খুলছে না দেখে আমার বড় ছেলে দরজা ভেঙে দেয়। ভেতরে গিয়ে দেখি উনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কি মূর্তি দিলেন বলুন তো? ওই মূর্তির গায়ে ওনার শরীরের রক্ত লেগেছিল। এখন হাসপাতালে আছেন উনি, খুব খারাপ অবস্থা। আমি মণিলাল বাবুর স্ত্রীর কাছ থেকে ওই মূর্তিটাকে ফেরত নিলাম, আর উনি চোখের জল ফেলতে ফেলতে চলে গেলেন। এরপর থেকে অনেকেই আমার কাছ থেকে ওই মূর্তিটা নিয়ে গিয়েছিল, বুঝলি। তাদের সাথেও এই একই কাণ্ড ঘটেছে। রমেশের কথা শুনে আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমি মূর্তিটাকে আরো ভালো করে দেখতে লাগলাম। সত্যি মূর্তিটার চোখে এক অদ্ভুত জ্যোতি ছিল। মনে হচ্ছিল রুবিগুলো যেন জীবন্ত। তারপরে কি হলো? আপনি কি সেই মূর্তিটা নিলেন? আমি রমেশকে বললাম, এই মূর্তিটা আমার ঘরে রাখলে কোনো সমস্যা হবে না তো? তোর ব্যবসার ক্ষতি হবে না তো? আরে না না, তোর কাছে থাকলে বরং ভালোই হবে। আমার মনে হয় দেবী তোর কাছেই থাকতে চাইছেন, বুঝলি। হ্যাঁ, খদ্দেরের দুর্বিপাক তো অনেক দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা কাণ্ড ঘটেছিল জানিস। এই মূর্তিটা নিতে চেয়েছিলেন একজন বিখ্যাত রত্ন ব্যবসায়ী, নাম প্রতাপ মাহাতো। তার টাকা পয়সার কোনো অভাব ছিল না। এই মূর্তিটা দেখেই তিনি পাগল হয়ে উঠেছিলেন। বলেছিলেন যত টাকা লাগে আমাকে তিনি তত টাকাই দেবেন, কিন্তু এই মূর্তিটা ওনার চাই। তারপর কি হলো? উনি কি মূর্তিটা নিলেন? না রে, ভাগ্যিস পায়নি। প্রতাপ নাকি এই মূর্তিটা কেনার জন্য বায়না পর্যন্ত দিয়ে গিয়েছিল, কিন্তু যেদিন মূর্তিটা নিতে আসবে তার আগের দিন রাতে তার বাড়িতে এক অদ্ভুত কাণ্ড ঘটে। কি কাণ্ড? প্রতাপের রাতারাতি নাকি সমস্ত ব্যবসা লাটে উঠে যায়, তার গোডাউনে আগুন লেগে যায় এবং সব পুড়ে ছাই হয়ে যায়। তার পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে, আর আর প্রতাপ নিজেও ভারসাম্য হারিয়ে ফেলে। স্থানীয় কিছু লোক বলা বলি করছিল প্রতাপ নাকি রাতে তার বাড়ির ছাদে একটা ছায়া দেখতে পেত, আর সেই ছায়ার চোখে জল করত দুটো রবির মতো আলো, ওই দেবীর চোখের মতো। প্রতাপ ভয়ে আর সেই মূর্তিটা নিতে আসেনি। উমাগো, কি ভয়ঙ্কর ব্যাপার ঠাকুর মশাই। আমি রমেশের কথা শুনে বেশ দমে গেলাম, কিন্তু কৌতূহল আমার স্বভাব, তাই বললাম, ঠিক আছে, আমি তো কিছুদিন তোর বাড়িতে থাকবো। আমাকে এই মূর্তিটা কিছুদিনের জন্য তোর 3 তলার ঘরে রাখতে দে। দেখিস আবার বিক্রি করে দিস না যেন। বলা তো যায় না, এই মূর্তি যদি অশুভ শক্তির উপাসকদের হয় তাহলে সাধারণ মানুষের অনেক ক্ষতি হতে পারে। সেদিন রাতেই আমি মূর্তিটা রমেশের 3 তলার ঘরে নিয়ে গেলাম। ঘরের এক কোণে একটা টেবিলের ওপর রেখে দিলাম। ভেবেছিলাম একটু বিশ্রাম নেব, কিন্তু চোখ বুঝতেই একটা অস্বস্তি আমাকে ঘিরে ধরল। কেমন যেন শীতল বাতাস বইছে ঘরের মধ্যে, অথচ জানালা সব বন্ধ। তারপর রাত বাড়তেই অদ্ভুত সব শব্দ শুনতে পেলাম।
প্রথমে মনে হলো কেউ খুব আলতো পায়ে হেঁটে বেড়াচ্ছে, তারপর একটা ফিসফিসানি, কানের কাছে কেউ যেন বলছে, নৈবেদ্য চাই, নৈবেদ্য। উফ, রীতিমতো গা ছমছমে। আমার দম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল ঘরের বাতাস ক্রমশ ভারী হয়ে আসছে, বুকটা ধড়ফড় করছিল। আমি বিছানায় উঠে বসলাম। অন্ধকারে চোখ ঘোরাতেই দেখলাম ওই মূর্তির চোখ দুটো যেন জ্বলছে। লাল রুবি পাথর দুটো থেকে যেন এক রক্তিম আভা ছড়িয়ে পড়ছে। আমি ঘামতে শুরু করলাম। মনে হচ্ছিল কেউ আমার গলা টিপে ধরেছে, নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি বিছানা থেকে নামতে চাইলাম, কিন্তু পা অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্য হাতে আমাকে আটকে রেখেছে। হঠাৎ ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল। আমি স্পষ্ট একটা ঠান্ডা বাতাস অনুভব করলাম, যা আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। আর তখনই সেই ফিসফিসানি আরো স্পষ্ট হয়ে উঠল। নৈবেদ্য দে, না দিলে তুই শেষ। মনে হচ্ছিল মূর্তিটা আমার দিকে তাকিয়ে হাসছে। লাল রুবি পাথর দুটি যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দই বের হলো না। শরীরটা যেন আমার নিয়ন্ত্রণে ছিল না, হাত পা একদম অসাড় হয়ে গিয়েছিল। কি ভয়ঙ্কর! তাহলে কি দেবী আপনাকে মারতে চেয়েছিলেন? সেটা জানি না, তবে মনে হচ্ছিল আমার সামনে একটা অদৃশ্য হাত প্রসারিত হয়েছে, কিছু চাইছে। আমার মনের মধ্যে শুধু একটাই কথা ঘুরছিল, নৈবেদ্য। কিন্তু কি নৈবেদ্য? আমার কাছে তো কিছুই ছিল না। তারপর কি হলো? আপনি কি জ্ঞান হারিয়েছিলেন? না, হঠাৎ করেই আমার হাতের কাছে একটা মোমবাতি আর দেশলাই দেখতে পেলাম। অবচেতন মন যেন আমাকে নির্দেশ দিচ্ছিল মোমবাতিটা জ্বালাতে। হাত কাঁপছিল, কিন্তু আমি মোমবাতিটা জ্বালালাম। আলোয় ঘরের আবছা অন্ধকার কিছুটা কেটে গেল। দেখলাম মূর্তিটা যেন আরো কাছে এগিয়ে এসেছে। তার চোখের রুবিগুলো আরো জ্বলজ্বল করছে। আর ঠিক তখনই ফিসফিসানি থেমে গেল। তবু বুকের ভিতর তখনও দম বন্ধ করা চাপ। আমি স্থির করলাম এই মূর্তির রহস্যের শেষ দেখে ছাড়ব। পরদিন সকালেই আমি রমেশকে নিয়ে দেউলবাড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বিশ্বাস ছিল এই দেবীর জন্মস্থানই হয়তো সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে। দেউলবাড়ি, সেই পোড়া মন্দিরের কাছে? হ্যাঁ, আমরা সেখানে পৌঁছেই স্থানীয় কিছু প্রবীণ মানুষদের সঙ্গে কথা বললাম। প্রথমে তারা কিছুই বলতে চাইছিল না, চোখে মুখে ভয় স্পষ্ট। তবে অনেক অনুরোধের পর একজন বৃদ্ধ আমাদের একটা ভয়ঙ্কর কাহিনী শোনালেন। কি কাহিনী? বৃদ্ধ বললেন, এই জঙ্গলে এক ভয়ানক তান্ত্রিক দেবী জাগ্রত ছিলেন। তার এক উপাসক ছিল, তার নাম রঘু চণ্ডাল। সে নরবলি দিত। 30 বছর আগেও নাকি সে পূজার জন্য একজন মানুষকে বলি দিয়েছিল। গ্রামের মানুষ তখন অতিষ্ঠ হয়ে এই এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে শোনা যায় চণ্ডাল মারা গিয়েছে। তখন কিছু মানুষ ফিরে আসে, তবে এখনো মাঝরাতে এক নারীর উন্মত্ত হাসি আর পায়ের শব্দ শোনা যায়।
চণ্ডাল সাধক সম্পর্কে কিছু জানেন? জিজ্ঞাসা করলাম আমি। আমার কথা শুনে বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরে বাবা, সে ছিল সাক্ষাৎ শয়তান। দিনের বেলায় সে সাধারণ মানুষের মতোই ঘুরত, কিন্তু রাত নামলেই তার আসল রূপ বেরিয়ে আসতো। প্রতি অমাবস্যায় সে গ্রামের সহজ সরল মানুষদের ধরে নিয়ে আসতো। তারপর তাদের বলি দিত দেবীর সামনে। তার বিকৃত উল্লাস আর দেবীর রক্তলোলুপ হাসি নাকি সারা জঙ্গল কাঁপিয়ে দিত। কি সাংঘাতিক! বৃদ্ধের চোখে জল চলে এলো। কত নিষ্পাপ প্রাণ বলি দিয়েছিল সে। গ্রামের মানুষ ভয়ে জড়সড় হয়ে থাকত। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। সে ছিল সাক্ষাৎ যমদূত। আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, কিন্তু চণ্ডালের কি হলো? সে কি এখনো এই জঙ্গলে আছে? বৃদ্ধ শিউরে উঠলেন। না, সে আর বেঁচে নেই। তার শেষটাও ছিল ভয়ঙ্কর। গ্রামের মানুষ একদিন আর সহ্য না করতে পেরে একজোট হয়েছিল। রাতের অন্ধকারে তারা চণ্ডালকে ঘিরে ধরেছিল তার মন্দিরের সামনে। হ্যাঁ, তারপর তারা কি তাকে মেরে ফেলেছিল? কিন্তু সে সহজে মরেনি। তাকে ধরতে যাচ্ছিল যখন সে দেবীর মন্ত্র জপতে শুরু করেছিল। ওং তারে উত্তারে স্বাহা, ওং তারে উত্তারে তুরে স্বাহা, ওং তারে উত্তারে তুরে স্বাহা। মুহূর্তে জঙ্গল উত্তাল হয়ে উঠেছিল। আকাশ থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বাতাসের মধ্যে দিয়ে ভেসে আসছিল অট্টহাসি। গ্রামের মানুষ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারা পিছু হটেনি। তারা দেখেছিল চণ্ডালের শরীর থেকে যেন একটা কালো ধোঁয়া বেরিয়ে মন্দিরের দিকে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত তারা তাকে ধরেছিল, কিন্তু তাকে হত্যা করা সহজ ছিল না। সে এমন ভাবে ছটফট করছিল যেন তার ভিতরে কোনো দানব ভর করেছে। তাহলে তাকে কিভাবে মারা হলো? গ্রামের মানুষ তাকে পিটিয়ে মেরেছিল। তার শরীর নাকি কালো হয়ে গিয়েছিল, আর চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছিল। মরার সময় সে নাকি অভিশাপ দিয়ে গিয়েছিল, আমার নাম যদি কেউ এই জঙ্গলে 3 বার উচ্চারণ করে, তাহলে আমি আবার ফিরে আসব। আবার বৃদ্ধের কথা শুনে আমার গা শিউরে উঠল। আমি ভাবলাম, যদি ভুল করে কেউ তার নাম উচ্চারণ করে ফেলে। বৃদ্ধের অনেক নিষেধ সত্ত্বেও সন্ধ্যার পর মশাল হাতে আমি আর রমেশ সেই পোড়া মন্দিরের দিকে এগিয়ে গেলাম। জঙ্গলের মধ্যে ঢুকতেই একটা অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করল সবকিছু। কোনো পাখির ডাক নেই, কোনো পাতার শব্দ নেই, কেবল আমাদের পায়ের আওয়াজ। গাছের ডালপালা যেন আমাদের পথ আগলে ধরেছিল। তারানাথ, আমার কেমন অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে যেন কেউ আমাদের দেখছে। আমি রমেশকে আশ্বস্ত করার চেষ্টা করলাম, কিন্তু নিজের বুকটা কেঁপে উঠেছিল।
হঠাৎই কোথা থেকে যেন একটা তীব্র সুগন্ধ ভেসে এলো, যা এক নিমেষে বিকট দুর্গন্ধে পরিণত হলো। পচা মাংসের মতো এক বিশ্রী গন্ধ। তারপর কি হলো? মুহূর্তের মধ্যে জঙ্গলের পরিবেশ বদলে গেল। গাছের ডালপালা যেন আরো ঘন হয়ে উঠল। আকাশ থেকে কোনো আলো আসছিল না, চারদিক একদম অন্ধকার। আর সেই দুর্গন্ধে আমাদের দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল কিছু একটা আমাদের দিকে এগিয়ে আসছে। পায়ের নিচে শুকনো পাতার মর মর শব্দ শোনা গেল। ঠাকুরমশাই, এই পরিস্থিতিতে রমেশবাবুর কি হয়েছিল? রমেশ একটা গোঙানির শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ল। আমি তাকিয়ে দেখি তার মুখটা নীল হয়ে গেছে। মনে হলো তার সমস্ত শক্তি শুষে নেওয়া হয়েছে। আমার কানে যেন কেউ ফিসফিস করে বলে উঠল, চণ্ডাল, চণ্ডাল, চণ্ডাল। মনে হচ্ছিল জঙ্গলের সমস্ত অশুভ শক্তি যেন আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। একটা শীতল হাওয়া যেন রমেশের প্রাণ কেড়ে নিতে চাইছিল। আমি সেই ফিসফিসানি অগ্রাহ্য করে রমেশকে টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না। আমার চারপাশের বাতাস ভারী হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎই আমার সামনে একটা অস্পষ্ট ছায়া মূর্তি ভেসে উঠল। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল। পচা মাংসের গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। সে কি চণ্ডাল ছিল? হ্যাঁ, ছায়া মূর্তিটা আমার দিকে হাত বাড়িয়ে দিল, যেন আমাকেও গ্রাস করতে চাইছে। আমার মনে হলো আমার শক্তি ধীরে ধীরে কমে আসছে, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি জানতাম এই মূর্তির মধ্যেই সমস্ত সমস্যার মূল। আমি ঝোলা থেকে সেই দেবীর মূর্তিটা বের করলাম। মুহূর্তেই ছায়া মূর্তিটা যেন আরো ক্ষেপে উঠল। জঙ্গল কাঁপিয়ে একটা বিকট শব্দ হলো। আমি মূর্তিটাকে দুহাতে ধরে চিৎকার করে বললাম, তোদের স্থান এখানে নয়, ফিরে যা তোরা পাতাল লোকে। আর কোনো সাধারণ মানুষের প্রাণ আমি নিতে দেব না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে মূর্তিটাকে একটা পাথরের উপর আছড়ে ফেললাম। ওই সময়ই কোত্থেকে যেন কেউ একটা রক্তমাখা খাড়া ছুঁড়ে দিল, কিন্তু আমি মন্ত্রের বাঁধনে নিজেকে আগে থেকেই সুরক্ষিত রেখেছিলাম। তাই ওই খাড়া আমার কোনো ক্ষতি করার আগেই নিস্তেজ হয়ে পড়ল আমার পায়ের কাছে। দূর থেকে চণ্ডালের তীব্র আর্তনাদ ভেসে এলো। না, আমার দেবী মূর্তি তুই ধ্বংস করিস না। এই মূর্তিটাই একমাত্র আমাকে আবার ফিরিয়ে আনতে পারবে। তোর সব কুকীর্তির কথা আমি জেনে গিয়েছি চণ্ডাল। এইবার তুই নিজের দোষেই শেষ হবি পুরোপুরি। পাথরে আছাড় দিতেই মূর্তিটা ভেঙে চৌচির হয়ে গেল। আর সেই মুহূর্তে একটা তীব্র আলো আর বিকট শব্দে সারা জঙ্গল কেঁপে উঠল। ছায়া মূর্তিটা এক তীব্র আর্তনাদ করে বাতাসে মিলিয়ে গেল। পচা গন্ধ উধাও হয়ে গেল। জঙ্গলের মধ্যে আবার পাখির ডাক শোনা গেল। রমেশের নিথর দেহটা তখন আমার কোলে। সে আস্তে আস্তে চোখ খুলল। তারানাথ, কি হয়েছিল আমার? আমি কোথায় ছিলাম? আমি রমেশকে অভয় দিয়ে বললাম, সব ঠিক আছে বন্ধু, আমরা বিপদমুক্ত। তুই এখন সুস্থ আছিস।
আমি রমেশের পাশেই বসেছিলাম। তার চোখে জল দেখলাম। সেই মুহূর্তে আমাদের বন্ধুত্ব যেন আবার নতুন করে জন্ম নিল। তুই তুই ছিলিস বলেই বাঁচলাম। হ্যাঁ রে। আমরা দুজন মিলে সেই মূর্তির ভাঙা টুকরোগুলো গভীর জঙ্গলে এক গর্তে পুঁতে দিলাম, যেন সব অশুভ শক্তিকে কবর দিলাম। চল রমেশ, কাজ শেষ, এবার ফিরে যাই। তখনই অদ্ভুত এক অট্টহাসি শোনা গেল। কেঁপে উঠল পুরো জঙ্গল। কে যেন বলে উঠল, যে আমার নাম 3 বার ডাকবে তাকেই আমি নিজের কাছে টেনে নেব। ঝোপ ঝাড় কাঁদতে লাগলো, আর আমাদের সামনে দৃশ্যমান হলো এক মেয়ে। দেখ তারানাথ, ওই মেয়েটার চোখ কি ভয়ঙ্কর লাল, আর আর দাঁতের ফাঁকে রক্ত। দেখ। ভয় পাস না রমেশ, ওই মেয়েটা আর কেউ নয়, সেই অপদেবী। তাহলে এইখান থেকে শুধু বেরোতে হবে। নিরাপদে দেউলবাড়ি গ্রামে ফিরে এক রাত কাটিয়ে নিজের জায়গায় ফিরতে পারলেই বাঁচি। কিন্তু তার আগে আমাকে একটা কাজ করতে হবে। আমি ঠিক করলাম ওই জঙ্গলটাকে বেঁধে দেব, যাতে অশুভ শক্তির কেন্দ্র এই জঙ্গল থেকে কেউ বাইরে বেরোতে না পারে। ফিরে যখন আসছি তখন পিছনে আবার সেই অট্টহাসি শুনতে পেলাম। ঝড় শুরু হয়েছিল, একটার পর একটা গাছের ডাল ভেঙে পড়ছে। সন্তর্পণে বেরিয়ে এলাম। জায়গাটা এমনিতেই ঘন অন্ধকারে ঢাকা ছিল। ঝিঁঝির ডাক থেমে গেছে। জঙ্গলের বুক কেঁপে উঠছে ওই অপার্থিব হাসির দমকে। পরিস্থিতি দেখে রমেশ বলে উঠল, তারানাথ, আমি কি ভুল করলাম এই মূর্তিগুলো পুঁতে? না রমেশ, আমরা যা করলাম ঠিকই করলাম, কিন্তু কেউ যেন ওদের ডাক দিচ্ছে, আবার জাগিয়ে তুলছে। ঝোপের মধ্যে আলো জ্বলে উঠল, নীলচে রঙের আলোয় ভরে উঠল জঙ্গল। ধীরে ধীরে এগিয়ে আসে এক মেয়ে। তার চোখ আগুনের মতো লাল, মুখে পৈশাচিক হাসি, ঠোঁটের কোণে লেগে আছে রক্ত। তারানাথ, ও এগিয়ে আসছে। তারানাথ, এগিয়ে আসছে। তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ওই অপদেবী আমাদের নিতে এসেছে। চিন্তা করিস না, আমি জায়গাটা বেঁধে দিচ্ছি। এই জঙ্গলই হবে ওর সীমা। দৌড়তে দৌড়তে বাইরে বেরিয়ে এলাম। এরপর আমি ঝোলা থেকে বের করলাম একটি লাল তাগা ও রূপার তাবিজ। মুখে মন্ত্র পড়তে থাকি। ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্টা দেবী। বাতাস থেমে যায়, মেয়েটি থেমে দাঁড়ায়, তার চোখে ভয়। তোরা কি ভাবছিস আমায় বেঁধে রাখতে পারবি? আমি ঠিক বেরিয়ে আসবো। পারবি না, এই জঙ্গলেই তোকে আজীবন থাকতে হবে। এরপর আমি ওই তাবিজ ধারণ করলাম। তারপর বেরোবার পথে একটা আগুনের বিরাট কুণ্ড নির্মাণ করে সেইটা জ্বালিয়ে দিয়ে চলে এলাম। আর ভিতরে ওই অপদেবীর আর্তনাদ ছড়িয়ে পড়ল। আমি আর রমেশ ততক্ষণে চলে এসেছি জঙ্গলের সীমানা ছাড়িয়ে বহু দূর। কি ভয়ঙ্কর অভিজ্ঞতা, কিন্তু শেষটা সুন্দর হয়েছে।
আপনি শেষমেশ গ্রাম শুদ্ধ সকলকে এবং আপনার বন্ধু রমেশকে বাঁচিয়েছেন। হ্যাঁ, রমেশবাবুর জন্য খারাপই লাগছিল, কিন্তু আপনি সত্যিকারের বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। কিন্তু এই পোড়া মন্দিরটার কি হলো, যেখান থেকে ওই মূর্তিটা পেয়েছিল রমেশবাবু? মন্দিরটা এমনিতেই ধ্বংসপ্রাপ্ত ছিল। আমি যখন ওই মূর্তিটা ভেঙে দিই তখনই ওই মন্দিরের অবশিষ্ট অংশটাও শেষ হয়ে যায়। আসলে ওই মন্দিরেই চণ্ডাল সাধক প্রথম ওই মূর্তিটি স্থাপন করেছিল। তার দল ছিল, কিন্তু সে রাগে অন্ধ হয়ে এবং প্রবল ক্ষমতার লোভে নিজের দলের লোকগুলোকেও খাড়ার ঘায়ে শেষ করেছিল। তারপর থেকে সে কিছুদিন গা ঢাকা দিয়েছিল। এরপর আবার যখন সে আত্মপ্রকাশ করে, আবার বলি দিতে শুরু করলে গ্রামবাসীরাই তাকে শেষ করে দেয়।